হাসিনার দোসর ভারতের একজন ফ্যাসিস্ট মোদি। আমি মনে করি শেখ হাসিনা এবং শেখ মোদি এই বাংলাদেশকে নিয়ে একটি বিশাল আকারে ষড়যন্ত্র করেছেন। এই ভারত বাংলাদেশের দিকে তিনি চোখ টাঙিয়ে কথা বলার চেষ্টা করছে। ভারতের মনে করা উচিত ব্রিটিশ বিরোধী থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশ স্বাধীন কিন্তু কারো দয়া দক্ষিণায় হয় নাই। এই বাংলার জমিনে 360 অলিয়ার বাংলাদেশের মাটি, এই ভূমিতে লক্ষ লক্ষ বীর সেনানী জন্মগ্রহণ করেছে। এরকম ভারতের চতুরঙ্গের উপেক্ষা করে বাংলাদেশকে রক্ষা করার জন্য তারা যথেষ্ট। অতএব ভারতের মোদীকে বলতে চাই, আমরা যে মেশিনটা আপনাকে দিয়েছি, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার যে মেশিনটা আছে, এইটা আপাতত চালান। বাংলাদেশ চালাতে হবে না। বাংলাদেশ চালানোর জন্য বাংলাদেশের জনগণই যথেষ্ট এবং বাংলাদেশ যিনি পরিচালনা করছেন তিনি বিশ্ববরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূসই যথেষ্ট। আমরা ভারতের দাবিদারিতে আর থাকতে চাই না। দীর্ঘ 16টি বছর এই বাংলাদেশের সঙ্গে যে পীড়িতের সংসার করেছেন, এই বাংলাদেশ থেকে যা নিয়েছেন তা ভারতে বসে অর্জন করতে পারেন নাই। বাংলাদেশের টাকা, বাংলাদেশের স্বাধীনতা কিনে নিয়ে ভারতে বসে দাদাগিরি চলবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুস্পষ্ট ঘোষণা করেছে, বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। সেই ডাকে আজকে জাতীয়তাবাদী সৈনিক দল বাংলাদেশের পণ্য আমরা সর্বোপরি বয়কট ঘোষণা করেছি এবং সেই সাথে জনগণকে সাথে নিয়ে এই বয়কটকে সমর্থন করছি। আমরা অনুরোধ করব, যারা ভারতীয় পণ্য এক্সপোর্ট এবং ইম্পোর্ট করেন তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, ভারতের পণ্য বয়কট করবেন, পণ্য বয়কট করবেন, আমদানি রপ্তানি বন্ধ করবেন। ভারত আমাদের বাপ দাদার শত্রু ছিল, ভারত আমাদের চিরশত্রুতে পরিণত হয়েছে। ভারত যদি মনে করে জনসংখ্যার তুলনায় আমরা তাদের চেয়ে নগণ্য হলেও আমরা এক একজন ভারতীয় সাথে 2-1000 ভারতীয় যোদ্ধাদের সাথে লড়াই করার মতো আমাদের এক একজন সেনাই যথেষ্ট। আমরা জন্মগ্রহণ করেছি সেনাবাহিনীর মধ্যে দিয়ে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই সেনাবাহিনী, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই বর্ডার, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকই মুক্তিযোদ্ধা। অর্থাৎ আওয়ামী লীগের যারা দোষর আছো, এই দেশে থাকতেছ, খাইতেছ, পড়তেছ, ষড়যন্ত্র বন্ধ করো। ষড়যন্ত্র যদি বন্ধ না ঘরে থাকতে পারবে না। এইবার যাবৎ আমরা যে সুযোগ তোমাদের দিয়েছি, তোমাদের আওয়ামী লীগের সেই কাউয়া কাদের বক্তব্য যদি আমরা তুলনা করি, যেদিন বাংলাদেশ থেকে আওয়ামী লীগ বিলুপ্ত হবে, পতন হবে, 10 লক্ষ আওয়ামী লীগ হত্যার শিকার হবে, তার বক্তব্য ছিল। আমরা মানবিক মর্যাদা, সাম্য মর্যাদা রক্ষা করে তোমাদের একজনকে আমরা ডিস্টার্ব করি নাই, নির্যাতন করি নাই, হত্যা করি নাই। মায়ের কোলে থেকে মায়ের কলিজায় আঘাত দিলে সেই সন্তানকে বাংলাদেশের ভূমিষ্ঠ হতে দেব না। প্রয়োজনে জন্মন্তরে ক্যাপসুল খেয়ে সেই সন্তানকে ডেট করা হবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই, যারা বাংলাদেশে আওয়ামী লীগ করেছ তারা শান্তিতে থাকো, গণতন্ত্রের পথে ফিরে আসো, শান্তির পথে ফিরে আসো। তোমাদের জননেত্রী মাতা, তিনি পলায়নের মাতা, যার বাপেও পালিয়ে গেছে, তার কথা চিন্তা করে তোমাদের লাভ নাই। তিনি বাংলাদেশ থেকে 18 লক্ষ কোটি টাকা তিনি এবং তার আত্মীয় স্বজন মিলে এই দেশ থেকে লোপাট করে নিয়ে গেছে। অর্থাৎ তিনি পালিয়ে গেছেন, তিনি বাংলাদেশের কথা চিন্তা করেন নাই, তিনি আওয়ামী লীগের কথা চিন্তা করেন নাই, তিনি এই দেশের জনগণের কথা চিন্তা করেন নাই। তার শুধু লাগবে মোদির। তিনি ওই মোদির কাছে আছে, শান্তিতে আছে, সুখে আছে, ভবিষ্যতেও তিনি সুখে থাকবে। সংসার ভালোই চলছে, তাদের সংসার ভালোই চলছে।
আমি আপনাদের মধ্যে বার্তা দিতে চাই, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যে কোনো সমস্যার সম্মুখীন এবং তার যোদ্ধারা প্রস্তুত আছে। বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে দেশ নায়ক তারেক রহমান যুদ্ধ ঘোষণা করেছে। সেই যুদ্ধ হবে সকল ষড়যন্ত্র প্রতিহতের যুদ্ধ। সেই যুদ্ধ ঘোষণায় আমরা জাতীয়তাবাদী জিয়া শরীফ দল আগামী নিতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে নেব। আমাদের এই সংগঠনের উপদেষ্টা গণ ব্যক্তিত্ব মাহিদুর রহমান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক সুন্দর একজন মানুষ, সুন্দর একজন ব্যক্তিত্ব, যার আদর্শ শহীদের আদর্শের স্বামী, যার আদর্শ অনেক নেতাদের থেকে অনেক উপরে। আমরা স্কুল থেকে চলাফেরা করতেছি, কর্মীকে কীভাবে আদর করতে হয় সেটা মাহিদুর রহমান সাহেব জানেন। আমার আহ্বান সাহেব আজকে 10 বছর পর্যন্ত তার সাথে সম্পর্ক এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া শরীফ দল এগিয়ে নেওয়ার জন্য যা কিছু দরকার এ পর্যন্ত করে আসছে। ভবিষ্যতে এই সংগঠন এই গ্রাম থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতিয়া যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আমার সম্মানিত আহ্বান এবং এনামুল্লাহ সাহেব যে পরিশ্রম করতেছে, আমি সমস্ত নেতাকর্মীকে বলবো আমরা সবাই কাঁধে কাঁধ মিলে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বিএনপির সময়ের নাগরিক দাবিতে কর্ম খুঁজে আমরা এই সংগঠনের একত্রিত করে সুশৃঙ্খলভাবে ভবিষ্যতে আমরা পথ চলবো। এই বলে আমি আমার আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া শরীফ জিন্দাবাদ।